নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এর মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো চিচিঙ্গে রেসিপি। চিচিঙ্গে তো অনেক রকমের ভাবে আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কম সময়ের মধ্যে কিন্তু নতুন ধরনের একদম খাবার। বাইরে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এই সময় যদি এরকম গরম গরম কিন্তু চিচিঙ্গের পকোড়া পাওয়া যায়, চা কফির সাথে কিন্তু জমে যাবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখানে একটা বড় চিচিঙ্গে নিয়েছি। এখানে অনেক বড় চিচিঙ্গেটা দেখুন, অনেক বড়। আমি এখান থেকে মাঝখানে কিছুটা কেটে নেব, এখান থেকে কেটে নেব। খোসাটাকে ছাড়িয়ে নেব এবং চেঁচে নেব খোসাটাকে। চিচিঙ্গাটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি পিস পিস করে কেটে নেব। আগে মাঝখান থেকে আরো একটা ফালি দিয়ে নেব, দিয়ে আমি এরম সাইজে পিস করে নেব। প্রত্যেকটা একই মাপে কেটে নেব। আমি পিস করে কেটে নিয়েছি। এবার ভেতর থেকে আমি পুরটা বের করে নেব। যে দানাগুলো থাকে দানাটা আমি বের করে নেব। এরকম করে সবকটা আমি বের করে নেব। দানাটা কিন্তু আমি ফেলবো না, সাইডে রেখে দেবো। চিচিঙ্গে গুলো আমি সবগুলো বের করে নিয়েছি মাঝখান থেকে পুরটা। এখানে চিচিঙ্গের যে পুরটা বের করেছিলাম ভেতর থেকে শাঁসগুলো রেখে দিয়েছি। আর দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমি কড়াই বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এক মুঠো বাদাম নিয়ে আমি ভেজে নেব। শুকনো কড়াতেই নেড়ে নেব। বাদামটা আমি ভেজে নিয়েছি, গ্যাসটা কিন্তু একদম কমিয়ে বাদামটা ভেজেছি আমি। বাদামটা তুলে নেব। বাদামটা ভেজে আমি তুলে নিয়েছি। কড়াতে আমি তেল দেব। 1 চামচ কালো জিরে দেবো, আর 1 চামচ জোয়ান দেবো। দেওয়ার পর ভালো করে আমি নাড়িয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা ছোট করে দিয়েছি। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন লঙ্কা পছন্দ করবেন। চিচিঙ্গের ভেতর থেকে আমি যেগুলো বের করেছিলাম দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। গ্যাসটা আমি এখন বাড়িয়ে দিয়েছি। লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি আমি। অল্প হলুদ দেবো, 4 ভাগের 1 ভাগ। পরিমাণ মতো নুন দেবো। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো। 1 চামচ জিরের গুঁড়ো দেবো। 1 চামচ আদা আমি ঘষে দিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। দিয়ে ভালো করে ভেজে নেবো মশলাটা। ধনে পাতা দেবো। ধনে পাতাটা আপনারা পরিমাণ মতন দেবেন। যে আলুটা সেদ্ধ করেছিলাম সেই আলুটাও আমি দিয়ে দেবো। সবকিছু ভালো করে আমি মিক্স করে নেব। মশলাটা ভালো করে আলুর সাথে মেখে নেব। যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম, বাদামটা আমি গুঁড়ো করে দিয়েছি আধ ভাঙা করে। দিয়ে আবার ভালো করে মিক্স করে দেবো। ছোট চামচের 1 চামচ হিং দেবো। সবকিছু ভালো করে মিক্স করে দেবো আরো।
গ্যাসটা আমার কিন্তু একদম কমানো আছে। বাদাম আর হিং দিয়েছি, দেওয়ার পর ভালো করে এইভাবে মিক্সড করতে হবে। আলুটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। অল্প জল দেবো, গ্যাসটা বাড়িয়ে দেবো। যে চিচিঙ্গে গুলো কেটে নিয়েছিলাম হালকা করে আমি ভাপিয়ে নেব। অল্প নুন দেবো, নুন দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো যাতে নুনটা ভেতরে ঢুকে যায়। দিয়ে আমি ঢেকে নেব। একটা বাটিতে বাসন নেব, বেসনটা আপনারা পরিমাণ মতো নেবেন। আমি এখানে 4 থেকে 5 চামচ নিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার নেব, অল্প হলুদ দেবো, পরিমাণ মতো নুন দেবো, 1/2 চামচের মতন গোলমরিচ গুঁড়ো দেবো। অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা অল্প অল্প দেবেন, একবারে জল দেবেন না। জল যদি পরে প্রয়োজন হয় তখন দেবেন। আরো অল্প দেব, দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। ঢাকনিটা খুলে নেব। আমার হয়ে গেছে হাফ সেদ্ধ, আমি গ্যাসটা এখন বন্ধ করে দিয়ে ঢেলে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, ঠিক এইভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন। কড়াই বসিয়েছি, কড়াতে আমি তেল দেবো পরিমাণ মতন। তেলটা ভালো করে গরম হবে। জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি চিচিঙ্গেতে। যে আলুর পুরটা আমি করেছিলাম, আলুর পুরগুলো আমি ভেতরে দিয়ে দেবো। চেপে চেপে যতটা ধরবে দেবেন, ভর্তি করে করে। সবকটার মধ্যে এইভাবে আমি পুরগুলো দিয়ে দেবো। পুর ভরে নিয়েছি, সেগুলো আমি ভেজে নেব। যে ব্যাটারটা করেছিলাম ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাটারটাতে আমি ভালো করে মাখিয়ে নেব। যে কড়ার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো। একে একে যে কটা ধরবে তেলের মধ্যে আমি দেব। আস্তে আস্তে দিতে হবে, নাহলে আলুটা বেরিয়ে যেতে পারে। গ্যাসটা আমার এখন একদম কমানো আছে। আমি আস্তে আস্তে উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে আমি ভালো করে লাল করে নিয়েছি, আমি একে একে তুলে নেব। ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে লাল করে ভেজে নেবেন ভালো করে। যেগুলো লাল হয়ে গেছে আমি তুলে নেব। সবগুলো আমি তুলে নিয়েছি, আরো বাকি যেগুলো আছে আমি ভেজে নেব। আবার আস্তে আস্তে আমি দেব একে একে। একটু ছাড় ছাড় করে আমি দেব, গায়ে গায়ে লেগে যায়। দেব, 3টে দিয়েছি, আরো একটা সাইড থেকে দিয়ে দেব। একটু ছাড় করে দেব, দিয়ে আবার ওই রকম ঘুরিয়ে ফিরিয়ে আমি লাল করে ভেজে নেব। গ্যাসটা আমার একদম কমানো ছিল, এখন মিডিয়াম করে দেব। একদম জোরে দেবেন না, তাহলে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আমি উল্টে দেবো আস্তে আস্তে।
অল্প অল্প তেল আমি উপর থেকে দিয়ে দেবো। যেগুলো লাল হয়ে গেছে আমি তুলে নেবো, যেগুলো লাল হয়নি আমি ঘুরিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে। আমার এই চিচিঙ্গের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একদম নতুন ধরনের, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।